টাকা ছাড়া কোনো সেবা মেলে না রংপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে। দলিল লেখক, নকল নবিশ ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে অনেকটাই জিম্মি সেবার প্রার্থীরা। অভিযোগ রয়েছে খোদ সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের নেতৃত্বেই সক্রিয় এই শক্তিশালী সিন্ডিকেট। এসএটিভির অনুসন্ধানে মিলেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য। রংপুর থেকে তানভীর আহমেদের ক্যামেরায় আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। রংপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের এমন চিত্র নিত্যদিনের। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দলিল যাচাই বাছাই, অনুলিপি উত্তোলন, জমির মালিকানা নিশ্চিতকরণ সহ অন্য সেবা পেতে পরিকল্পিতভাবে জটিলতা তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। একটি জমির তল্লাশি প্রত্যয়নপত্র পেতে 7 দিন ঘুরেও কুল কিনারা না পেয়ে ভুক্তভোগী শাহিদ আলম সরাসরি দেখা করেন সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের সাথে। কিন্তু কাগজপত্র ঠিক না থাকার অজুহাত দেখিয়ে সেটি দেয়া সম্ভব নয় বলে নাকচ করেন তিনি। আমি যখন এই একটা কথা বলি তখন বিনা থেকে করি আমি করেছি না ম্যাডাম করব না। পরবর্তীতে সাব রেজিস্ট্রারের নিযুক্ত দালালের শরণাপন্ন হলে সেই প্রত্যয়ন পাওয়া যায় কয়েক ঘন্টার মধ্যেই। তবে সরকার নির্ধারিত 150 টাকার ফি এর স্থলে দালালকে দিতে হয় 1000 টাকা। উনি আমাকে বলল যে আপনার কিছু কাগজপত্র ঘাটতি আছে, আপনার একটা চিঠি ইস্যু করতে হবে, চিঠি ছাড়া আমরা এটা করে দিতে পারবো না। তখন আমি রুম থেকে যখন বের হয়ে আসতেছি ওনার সাথে কথা বলে, তখন ওনারই এক লোক, ওনার নিয়োগকৃত লোক, উনি আমাকে পিছন থেকে ডাকনি, টাকা দেন, 1000 টাকা দেন। স্যার কেন, স্যারের বাপ সিগনেচার করে দিবে। তারপরে আমি ওনাকে টাকা দিলাম, উনি তারপর ঠিকই আমার কাজটা করে দিল। অথচ সাব রেজিস্ট্রার প্রথমে স্পষ্ট জানান প্রত্যয়ন দেওয়া সম্ভব নয়, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই রহস্যজনকভাবে সেই প্রত্যয়ন তৈরি হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই অনেকটাই বোবা হয়ে যান সাব রেজিস্ট্রার। অন্যদিকে উত্তর না দিয়েই সটকে পড়েন সংশ্লিষ্ট দালাল। ফিস হইল 150 টাকা নিল। আপনি এই লোকটাকে বলছেন যে ব্যাংক কর্তৃপক্ষ চিঠি না লেখা পর্যন্ত আপনি এটা দিবেন না। দালালের মাধ্যমে যাওয়ার পরে 1000 টাকা দেওয়ার পরে এটা আমি পাইলাম। আপনি কত পাইলেন এখান থেকে? এরপর তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করে বক্তব্য না দিয়েই মোটরসাইকেল যোগে অফিস ত্যাগ করেন সাব রেজিস্ট্রার। এদিকে সাব রেজিস্ট্রার চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে ঘুষ সিন্ডিকেটের সদস্যরা। অভিযোগ ও প্রমাণ নষ্ট করতে দলিল লেখক সমিতির নেতা মুকুট এসএটিভির ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কার্যালয়ে দেখা না পেয়ে এসব বিষয়ে জানতে জেলা রেজিস্ট্রারকে ফোন দিলেও রিসিভ করেননি তিনি। ভূমি সেবার মতো জনগুরুত্বপূর্ণ এই অফিসকে দুর্নীতিমুক্ত করতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা মনে করি যে আসলে এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যেমন একদিকে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি প্রতিনিয়ত সেখানে মনিটরিং ব্যবস্থাটি জোরদার করতে হবে। জনদুর্ভোগ ও হয়রানি কমাতে সাব রেজিস্ট্রি অফিসগুলো দালাল মুক্ত করা সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সেবা প্রার্থীদের। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, রংপুর।